বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি নাজমিন। আপনাদের সবার দোয়ায় ভালো আছি, কিন্তু মানসিক দিক দিয়ে খুবই খারাপ অবস্থা। আমার মন মানসিকতা কিছুই ভালো নেই। আজকে 2 দিন যাবৎ আমার ভাবির বেবি হয়েছে, মানে আমার ভাইয়া ভাবির একমাত্র বেবি হয়েছে প্রথম। তো বেবিটা খুবই অসুস্থ, বেবিটা এনআইসিউতে ভর্তি আছে। আপনারা সবাই আমার ভাবি বেবির জন্য দোয়া করবেন, যেন আমার ভাবি এবং বেবি দুজনেই খুব দ্রুত সুস্থ হয়। তাদের অসুস্থতার কারণে আমার মন মানসিকতা কিছুই ভালো নেই, যার কারণে আমি 2 দিন ধরে ভিডিও আপলোড করতে পারতেছি না। তো আজকে বাসায় আমি সম্পূর্ণ একা। তো কেউ যে আমাকে ভিডিও করে দিবে সেই ভিডিও করার মতো মানুষ নেই, এমনকি আমার স্ট্যান্ডও নেই ভিডিও করার। এই কারণে আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, এক হাত দিয়ে ঘরের সব রকম কাজ করতেছি, রান্না বান্না, তারপর কাটাকাটি, ধোয়া, সব কিছু আমি করতেছি। তো সবাই দোয়া করবেন যেন আমাদের বাবুটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। কারণ সবার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেবেন, কারো দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না। তো প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের বাবুর জন্য দোয়া ইউনুসটা বেশি বেশি পাঠ করবেন আর কমেন্টে আমিন লিখে আমাকে জানাবেন। প্লিজ আমাদের বাবুর জন্য সবাই দোয়া করবেন। তো যার কারণে মানসিক দিক দিয়ে আমি খুবই খারাপ অবস্থা আমার, মানে কোনো কিছুই ভালো লাগতেছে না। মানুষ বলে যে ফুফু নাকি কোনোদিন আপন হয় না, মার থেকে মাসির দরদ, মানে খালারা নাকি বেশি আদর করে, খালারা নাকি বেশি ভালোবাসে। কিন্তু আমি আমার ভাইয়ার বাবুটাকে যখন প্রথম দেখছি পরশুদিন, সেদিন থেকে তার প্রতি আমার আলাদা একটা মায়া কাজ করতেছে। মানে আমার খাওয়া দাওয়া করতে কিছুই ভালো লাগতেছে না, মন মানসিকতা কিছুই ভালো না। মানে সারাক্ষণ শুধু বেবিটার কথা আমার মনে পড়তেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না। তো আমার ভাবির জন্য আর বাবুর জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, আর সবাই এটাও দোয়া করবেন আল্লাহ যেন আমার মনের ফাফরটা, মনের কষ্টটা আল্লাহ যেন আমাকে দূর করে দেয়। আপনারা হয়তো বা আমার বয়স শুনেই বুঝতে পারছেন আমার মন মানসিকতাটা কতটাই খারাপ। তো আমিও আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের বেবিকে খুব দ্রুত সুস্থ করে দেয়, ভাবিকে সুস্থ করে দেয়। তো দেখতেই পাচ্ছেন, মানে এক হাতে ভিডিও করতেছি আর রান্না করতেছি, রান্না করাটা বেশি কষ্টকর হয়ে যেতেছে। প্লিজ কেউ আবার আমাকে বাজে মন্তব্য করবেন না, বাজে কমেন্ট করবেন না। তো এখন কী যে করি আমি, মানে দোয়া ছাড়া আমার আর কিছুই করার নেই। তো এখন অনেকেই এটা নিয়ে জানি খারাপ মন্তব্য করতে পারবেন, তো সেটাও আমার দেখার বিষয় না। কারণ এদিকে আমি একদম বোরিং হয়ে যাচ্ছি একা একা বাসায়, আবার বেবির শোকে আমার মন মানসিকতা নষ্ট হওয়ার কারণে আমি ঠিকমতো ভিডিও করতে পারতেছি না। অনেকে হয়তো এই ভিডিওটা দেখে খারাপ খারাপ কমেন্টও করতে পারবেন, তো প্লিজ খারাপ মন্তব্য করবেন না। একটা ছোট বাচ্চাটা এনআইসিউতে ভর্তি। তো আজকের মতো আমি নাজমিন এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।